বেশি জল দেওয়া হয়ে গেছে, গাছগুলো একটু খুঁড়ে না দিলে হবে না। কই গো, তুমি গাছ খোলার বাদ দিয়ে এইদিকে এসো না। কি হলো তোমার আবার? অত হন্তদন্ত হয়ে আসো, কি ব্যাপার, কি বলো? যত যাই করি তোমার বাবা মায়ের কাছে আমি কোনোদিন ভালো হতে পারবো না। রোজকার দিনের সমস্যা, আমি একদম অতিষ্ঠ হয়ে পড়ছি। আরে আমারও ভালো লাগছে না, কি হয়েছে বলো দেখিনি, কি ব্যাপারটা হয়েছে? রান্না করেছি, একটু নুন কম হয়েছে, একটু তো নুন দিয়েও খাওয়া যেতে পারে। এই নিয়ে প্রচুর অশান্তি করছে। ঘর মুছলে বলবে ঘর ভালোভাবে মোছা হয়নি, নোংরা লেগে আছে। আবার যদি কাপড় কাচি বলবে কাপড় ছাড়িনি, বাসন মাজলে বলবে বাসনে একটু লেগে আছে। আমি আর এই প্রত্যেকদিন রোজকার অশান্তি আমি আর সহ্য করতে পারছি না। কি করা যায় বলো দেখিনি, বাবা মাকেও বুঝিয়ে আমি পারছি না, তোমার সঙ্গে ওদের হচ্ছে না, আবার ওদের সঙ্গে তোমার হচ্ছে না, তাহলে আমি ওদেরকেই বা কি বলি আর তোমাকে নিয়েই বা কি করি বলো দেখিনি। তুমি কাকে কি করবে আমি জানি না। তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও তোমাকে এর একটা ব্যবস্থা করতে হবে। আমি কিচ্ছু জানি না, তুমি যা খুশি করো গা, নাহলে আমি বাপের বাড়ি চলে যাব। বেশ বেশ, তোমাকে বাপের বাড়ি যেতে হবে না, আমি দেখি কিছু একটা ব্যবস্থা করছি, দাঁড়া। যে তুমি একটা কিছু ব্যবস্থা করো, আমি আর সহ্য করতে পারছি না, অসহ্য লাগছে দিন রাত। কই গো পাপিয়া? কি হলো বলো? তোমার তো বাবা মাকে নিয়ে সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ একদম তাই, ওরা আমাকে একদম দেখতে পারে না, এই জন্য আমার ভালো লাগে না। তাহলে শোনো, আমি একটা ভালো বুদ্ধি করেছি, ওদেরকেই সাফ করে দিই, তাহলে তোমার রাস্তা ক্লিয়ার, তুমি সুখে থাকতে পারবে, তোমাকে কেউ বলারও থাকবে না, কিছু করারও থাকবে না। এ কি কথা বলছো তুমি? ভালো লাগে না বলে তুমি এই নয় যে ওদেরকে সাফ করে দিতে হবে। দেখো, আমি অনেক ভাবনা চিন্তা করে একটা জিনিসই করলাম, তোমাকে বোঝালেও তুমি বুঝবে না, আর ওদেরকে বোঝালেও ওরা বুঝবে না, আর এই ঝামেলা তোমাদের থেকেই যাবে, আর না হলে আমাদেরকে আলাদা হতে হবে, আর না হলে তোমাকে ছেড়ে চলে যেতে হবে এই ঘর সংসার। এই তো হবে। তাহলে আমি যেই বুদ্ধিটা বলছি তোমাকে ভালো বুদ্ধি বলছি, তুমি কথাটা শোনো আমার ঠিক করে। বেশ বলো, তুমি তোমার কথাটা বলো, আমি শুনছি। তাই দেখো, এই 16 পয়জনটা আমি নিয়ে এসেছি, এইটা খাবারের সঙ্গে প্রত্যেকদিন 1 ফোঁটা করে খাইয়ে দেবে, দেখবে একটা সময় আসবে আস্তে আস্তে কিন্তু ওরা থাকবে না, মারা যাবে, তখন তোমার রাস্তা পরিষ্কার, তুমি এখন আরামসে সুখে সংসার করতে পারবে, তোমাকে কেউ বলারও থাকবে না, কেউ কিছু বলবে না, তোমার কিছু সমস্যাও নেই। 16 পয়জেন, বেশ ঠিক আছে, তুমি তাই দাও। তবে একটা কথা তুমি আমার কিন্তু মনে রাখবে, তুমি এই প্রত্যেকদিন 1 ফোঁটা করে খাবারের সঙ্গে দেবে, আর যতদিন না ওরা এক্সপায়ার হচ্ছে ততদিন কিন্তু তুমি ওদের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করবে, ওরা যাই বলুক সেটা হাসি মুখে কিন্তু মেনে নেবে, ঠিক আছে? এই কথাটা কিন্তু তুমি আমার মনে রাখবে। বেশ ঠিক আছে, কয় দাও। তাই নাও, আর কথাটা কিন্তু পরিষ্কার বলে দিলাম, মনে রাখবে যে ওরা যেরকমই তোমার সঙ্গে ব্যবহার করুক তুমি কিন্তু ওদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলছি তোমাকে একটা কথা বলছিলাম। বলো, কি বলছো? দেখো আমি এখন যাই করি না, বাবা মা খুব ভালোবাসে, তা আমি চাই না যে ওদের কোনো ক্ষতি হোক। তা তুমি তো বলেছিলে ওই ওষুধটা তো আমি 3-4 দিন দিয়েছিলাম, ওষুধটা খেয়ে ওদের কোনো ক্ষতি হবে না তো? আমি চাই না বাবা মায়ের কিছু হোক। আমি বাবা মাকে খুব ভালোবেসে ফেলেছি, আর ওরাও আমাকে খুব ভালোবেসে ফেলেছে। তুমি একটা কোনো কিছু ব্যবস্থা করো যেন ওষুধটা, আমি তো আগের মাথায় 2-3 দিন দিয়েছি, যদি ওদের কিছু ক্ষতি হয় তুমি কিছু একটা ব্যবস্থা করো। আরে তুমি অত চিন্তা করো না, আমি ওটা কোনো 16 পয়জন বা কোনো বিষ জাতীয় জিনিস কিছু দিই নাই, ওটাতে জল ছিল, জল। তুমি কি করে ভাবলে বলো তো? আমার প্রাণপ্রিয় আমার মা বাবা যেমন, তেমন তুমিও আমার কাছে, কিন্তু তোমাদের গুরুত্ব সমান। আমি তোমাকেও ছাড়তে চাই না, আবার বাবা মাকেও আমি ছাড়তে চাই না, আমি সবাইকে নিয়ে আমি একসঙ্গে সংসার করতে চাই, আর আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি, তাদেরকে এই জিনিস আমি কোনোদিন তুলে দিতে পারি না। ওটা জল ছিল, শুধু তোমার ব্যবহারটা ভালো করতে বললাম কেন,
যে কারণ তুমি এটা মনে ভাববে যে এই পয়জনটা দিচ্ছি মানে ধীরে ধীরে সেই মানুষগুলো আর থাকবে না গো। তাহলে যতদিন থাকে আমি ব্যবহারটা ভালো করি, এই ভেবে তুমি ভালো ব্যবহার করেছো, আর তোমার ভালো ব্যবহার পেয়ে বাবা মা তোমার সঙ্গে আরো ভালো ব্যবহার করেছে, যার জন্য তোমার এখন এইটা মনে হচ্ছে যে ওরা আমাকে খুব ভালোবাসে। আসল ব্যাপারটা হচ্ছে মেনে নেওয়া। তুমি যদি মেনে নাও, আমরা জীবনে অনেক কিছুই চাই, যেমন ধরো পড়াশোনা করে একটা চাকরি চাই, হয়তো চাকরি হলো না, একটা কোম্পানির কাজ করছি, সেটাকে কিন্তু আমরা মন থেকে মেনে নিলে তখন সেটা কিন্তু খুব ভালো হয়ে যায় আমাদের কাছে। সংসার জীবনও ঠিক তেমন, তুমি যতটা তাদেরকে মেনে নেবে তারাও তোমাকে ততটাই মেনে নেবে, আর তখনই সেই সংসারটা সুন্দর হয়ে উঠবে। তা আমি ছেলে হয়ে কোনোদিন এই কাজ করতে পারি? কোনোদিনই নয়। আমি সেই জন্য একটা জল দিয়েছিলাম, তুমি চিন্তা করো না কোনো। যাক, তুমি খুব ভালো কাজ করেছো। এতদিন হয়তো বাবা মা কোনো কথা বললে আমি হয়তো রাগের মাথায় উত্তর দিয়ে দিতাম, তা এখন আমিও উত্তর দিই না। সংসারটা আমাদের খুব সুখের হয়েছে। ঠিক আছে, তোমরা সুখী হলেই আমি সুখী, আমি তো বললাম। আর যতটা তুমি মানবে ততটাই ভালো, সব জিনিসটাই মেনে নেওয়াটার কাছেই মেন। তো যাক, তুমিও মেনে নিয়েছো, বাবা মাও মেনে নিয়েছে, সবাই খুশি, আমিও খুশি।